দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা আছি বর্তমানে সোনারগাঁও জাদুঘরে। সোনারগাঁও লোক এবং কারুশিল্প জাদুঘর। এটি কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন। এছাড়াও এখানে কিন্তু রয়েছে ইশাখার স্মৃতি বিজড়িত যে বড় সর্দার বাড়ি। এছাড়া আরও অনেক জিনিস কিন্তু এখানে বাংলার ঐতিহ্য এবং ইতিহাস সমৃদ্ধ বিভিন্ন জিনিস এবং দ্রব্য এখানে কিন্তু রয়েছে। এছাড়া জাদুঘরে কিন্তু সংরক্ষিত রয়েছে বাংলাদেশের লোক এবং কারুশিল্পের বিভিন্ন পণ্য এবং বিভিন্ন দ্রব্য। এটা কিন্তু ঢাকা থেকে বেশি একটু দূরে নয়, ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় হলো গিয়ে এই সোনারগাঁওর অবস্থান। তো আসলে ঢাকার মানুষের জন্য একদিনের ঘোরার কিন্তু আদর্শ একটি স্থান হলো গিয়ে এই যে নারায়ণগঞ্জের যে সোনারগাঁও জাদুঘর। তো আপনাদেরকে সম্পূর্ণ জাদুঘর এবং এখানে যা যা রয়েছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন। বাংলার ইতিহাস কি শুধু বইয়ের পাতায় বন্দী, নাকি এখনও কোথাও বেঁচে আছে আমাদের হাজার বছরের সংস্কৃতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে আসতেই হবে সোনারগাঁও লোক কারুশিল্প জাদুঘরে। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি বাংলার অতীতের জীবন্ত স্মৃতি। সোনারগাঁও এক সময় ছিল বাংলার অন্যতম প্রাচীন রাজধানী। মুসলিম শাসনামল থেকে শুরু করে উপনিবেশিক যুগ এই অঞ্চল ছিল বাণিজ্য, রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্র। সেই ঐতিহাসিক গুরুত্বকে ধরে রাখতেই 1975 সালে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর, যা পরিচালনা করে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। জাদুঘরের ভবনটি নিজেই একটি শিল্পকর্ম। পুরনো জমিদার বাড়ির আদলে তৈরি এই স্থাপত্য বাংলার ঐতিহ্যবাহী নকশার অসাধারণ উদাহরণ। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর এক ধরনের শান্ত পরিবেশ, যা আপনাকে শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। ভেতরে প্রবেশ করলেই শুরু হয় এক ভিন্ন জগৎ। এখানে আপনি দেখতে পাবেন গ্রামীণ জীবনের ব্যবহার্য সামগ্রী, মাটির পাত্র, নকশি কাঁথা, কাঠের তৈরি শিল্পকর্ম এবং বিভিন্ন লোকজ অলংকার। প্রতিটি নিদর্শন শুধু একটি বস্তু নয়, এটি একটি সময়ের গল্প। বাংলার লোকশিল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সরলতা এবং গভীরতা। নকশি কাঁথার সূক্ষ্ম নকশা, মাটির কাজের প্রাকৃতিক সৌন্দর্য আর কাঠের খোদাই, সব কিছুতেই রয়েছে শিল্পীর মনের ছাপ। এই শিল্পগুলো তৈরি হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে পাওয়ার অভিজ্ঞতা থেকে। এই জাদুঘর শুধু নিদর্শন সংরক্ষণ করে না, এটি সংস্কৃতিকে জীবন্ত রাখে। এখানে নিয়মিত আয়োজন করা হয় লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী, যেখানে নতুন প্রজন্মের সরাসরি পরিচিত হয় বাংলার শিকড়ের সাথে। জাদুঘরের কাছেই রয়েছে পানাম নগর, একটি পরিত্যক্ত কিন্তু অত্যন্ত ঐতিহাসিক শহর। এক সময় এখানে ছিল ধনী ব্যবসায়ীদের বাস, আর আজ এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে। এখানে আসা প্রতিটি দর্শনার্থী শুধু একটি জায়গা দেখে না, তারা অনুভব করে এক ভিন্ন সময়কে। বন্ধু, পরিবার বা একা, যেভাবেই আসুন না কেন, এই জায়গায় আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার নিজের শিকড় নিয়ে।
বাংলার ইতিহাসকে যদি সত্যি অনুভব করতে চান তাহলে একবার হলেও ঘুরে আসুন সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরে, কারণ এখানে অতীত এখনও বেঁচে আছে নীরবে কিন্তু গভীরভাবে।